আচ্ছা, গতদিন আমরা নিউটনিয়ান বলবিদ্যার নিউটনের ভরবেগের যে দ্বিতীয় সূত্র আছে, তাই না? দ্বিতীয় সূত্রের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখছিলাম। আজকে আরো দেখবো, আরো অনেক কেস আছে, এগুলা দেখবো। সবাই একটু খেয়াল কর। মনে কর এটা একটা তল, তলের উপরে একটা বস্তু আছে। বস্তুটার ভর আমি ধরে নিলাম, বস্তুটার ভর হচ্ছে কি এম। বস্তুটার ভর কি এম। তাহলে আপাতত এই বস্তুর উপরে কয়টা বল আছে? দুইটা বল। নিচের দিকে একটা বল আছে ক্রিয়া বল, যেটাকে আমরা কি বলবো, mg। উপরের দিকে একটা বল আছে আর। ঠিক আছে, এখন আমি বললাম কেউ একজন এর উপরে এভাবে বল প্রয়োগ করলে একটা বল, এটা মনে কর F1 বল। এটা কি বল? F1 বল। F1 বলটা ধর তলের সাথে θ1 কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? θ1। আরেকজন আরেকটা বল প্রয়োগ করছে এই বরাবর, এটা হচ্ছে F2 বল। F2 বলটা আমি ধরে নিলাম কি কোণে আছে? θ2 কোণে আছে। তোকে বললো যে একটা বস্তুর উপরে F1 বল প্রয়োগ করছে θ1 কোণে, F2 বল প্রয়োগ করছে θ2 কোণে। তোকে যদি বলে এর ত্বরণ এবং কি বের করতে, ত্বরণ এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল আরটা বের করতে, কি বের করতে? আচ্ছা, আমি ধরলাম পুরা সিস্টেমটা এই দিকে গতিশীল। কিভাবে গতিশীল? এ ত্বরণে। কিভাবে গতিশীল? এদিক বরাবর এ ত্বরণে গতিশীল। এখন তোকে বের করতে বললো আর এর মান কত, আর সমান কত, এ সমান কত, বের করতে পারবি? বের করতে পারার কথা। প্রথমে বলগুলাকে ঠিকঠাক করতে হবে। এই যে বলগুলা আছে তেরা বেকা, এগুলাকে কি করতে হবে? আমাদের ঠিকঠাক করতে হবে। তো এই বলের প্রথমে F2 বলের কয়টা উপাংশ থাকবে? দুইটা। একটা হচ্ছে তল বরাবর মানে এক্স অক্ষ বরাবর, আর একটা কি তলের লম্ব বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই বরাবর যে বলটা থাকবে, এই বরাবর একটা বল থাকবে। এই বলটা কি? F2 cos, এখানে কোনটা কি? θ2। একদম এর লম্ব বরাবর একটা বল থাকবে, সেটা কি? F2 sin θ2। ঠিক আছে, কারণ এই বলটা কি হয়ে যাবে? এই বলটা তো ভ্যানিশ, এর আর কোনো অস্তিত্ব নাই। এই বলকে আমরা কয় ভাগে ভাগ করে ফেলছি? দুই ভাগে। আবার F1 সেম ভাবে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে। একদম তল বরাবর একটা বল কাজ করবে। এই বলটা কি বলতো? আমি যাকে জিজ্ঞেস করবো সে আনসার দিবে। লামিয়া বল, এই বলটা কি? বসি বল। F1 cos θ1। একদম ঠিক এই তলের লম্ব বরাবর একটা বল কাজ করবে, এটা কি? F1 sin θ1। ঠিক আছে, আপাতত বলগুলা দেওয়া শেষ। তার মানে এই বলটা কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে, এই বলটা আর নাই। ঠিক আছে, বলকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলছি। ঠিক আছে, এখন আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করতে হবে একবার, একবার কি বরাবর? এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আমি যদি ওয়াই অক্ষ বরাবর যাই কি হবে? ওয়াই অক্ষ বরাবর গেলে কি কি হবে? ওয়াই অক্ষ বরাবর উপর নিচে কি পরিমাণ বল আছে? বস্তুটা কি উপরে উঠছে বা নিচে নামছে? লাফালাফি করছে, নাচানাচি করছে? নাচানাচি করছে না। বস্তুটা কি আছে? উপর নিচে উলম্ব তলে কিন্তু স্থির আছে, কিন্তু এমনিতে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। সে কি উপরে বা নিচে চলে যাচ্ছে? উপর নিচে উলম্ব তলে কি আছে? স্থির আছে। তার মানে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তার মানে উপরের দিকে কি কি বল আছে দেখতো? আর, তারপরে হচ্ছে F1 sin θ1, আর কি আছে? F2 sin θ2। আর নিচের দিকে কি পরিমাণে বল আছে? mg। এই দুইটা কি হবে? সমান। এখন উপরের দিকে যে বলগুলো আছে সেই বলগুলোর কার সমান?
সেই বলগুলোর যোগফল কার সমান হবে? mg এর সমান। তার মানে উপর দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, এজন্য সে কি করছে না, নাচানাচি করছে না, উপরের দিকে ওঠানামা করছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কার মান বের করতে হবে? আর এর মান কিভাবে বের করতে পারবো? তাহলে আর সমান কি হবে? mg মাইনাস f1 sin theta 1 মাইনাস f2 sin theta 2। ঠিক আছে, এবার যদি আমি এক্স অক্ষ বরাবর যাই কি হবে? এক্স অক্ষ, এখন সবাইকে বুঝতে হবে সিস্টেমটা কোন দিকে গতিশীল, এই দিক থেকে এইদিকে। তার মানে বড় বল কোনটা? এটা বড়। যেদিকে গতিশীল হবে, সিস্টেম যেদিকে গতিশীল হবে সেদিককার বলটা কি হবে? বড়। তাহলে বড় বল কোনটা? এটা। f2 cos theta 2 বড়, ছোট কোনটা? এটা। তাহলে এটা থেকে এটা কি হবে? বিয়োগ। বিয়োগ হইলে কি পাওয়া যাবে? এম এ। বিয়োগ হইলে কি পাওয়া যাবে? এম এ। গতদিন আমরা শিখছি। তাহলে এটা কি হবে? এক্স অক্ষ বরাবর কি কি বল আছে? f2 cos theta 2 মাইনাস f1 cos theta 1 সমান এম এ। ঠিক আছে, এখন যদি এই বলটা এদিকে না থেকে এইদিকে থাকতো তাহলে কি হতো? দুইটা বল কি হতো? এখানে যোগ হইতো না? একই দিকে থাকলে কি হতো? যোগ। যেহেতু বিপরীত দিকে আছে, তারপরেও সিস্টেমটা এ ত্বরণে আমি কোন দিকে ধরছি? এই দিকে গতিশীল। তার মানে এই বলটা বড়, এই বলটা কি বড়। বড় বল বিয়োগ ছোট বল সমান কত? এম এ। ঠিক আছে, এখানে এ বের করতে পারবি না? তোকে মনে কর অঙ্কে দিল এরকম একটা বস্তু দিল, সবাই একটু খেয়াল কর। বললো একটা তলের উপরে একটা অনুভূমিক তলের উপরে 40 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুর উপরে এক ব্যক্তি, এই বস্তুর উপরে একটা মনে কর 20 নিউটন বল প্রয়োগ করলো 30 ডিগ্রি কোণে, আরেকজন ব্যক্তি 40 নিউটন বল প্রয়োগ করলো 45 ডিগ্রি কোণে। তাহলে এই বস্তুর উপরে অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং এই বস্তুর ত্বরণ কত? বের করতে পারবি না? পারবি তো? অভিলম্ব প্রতিক্রিয়া বল বললে এই যে সূত্র কিন্তু আমি তোকে বের করা শিখাইলাম। আমি কিন্তু এই সূত্র যদি আমি তোকে মুখস্থ করতে দিই তো কাঁদবি বাড়িতে বেশি বেশি। এই সূত্র কিন্তু আমি তোকে বের করা শিখাইলাম, এটাও কিন্তু বের করাই শিখাইলাম। ঠিক আছে, তুলে গেলে সবাই একটু খেয়াল কর। এবার মনে কর এই যে তলের উপরে একটা এম ভরের বস্তু আছে। কি ভরের বস্তু? এম ভরের বস্তু। এই বস্তুর উপরে একটা বল এফ বল এদিকে কাজ করছে, আর একটা বল মনে কর ছোট হাতের এফ বল এদিকে কাজ করছে। এখন বস্তুটা কিসে চলছে? বস্তুটা মনে কর বললো সমবেগে চলছে। কিভাবে চলছে? সমবেগ। মানে ভিটা কি? কনস্ট্যান্ট। সমবেগে চলছে। সমবেগে মানে কি? বেগের মান তো সেম থাকে প্রত্যেক জায়গায়, বেগের মান কি থাকে? সেম। তাহলে নিচের দিক বরাবর একটা বল থাকবে কি? ওজন থাকবে mg। উপরের দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল থাকবে আর। তাহলে y অক্ষ বরাবর এখানে কি কি আছে? y অক্ষ বরাবর কি কি থাকবে? আর সমান কত? mg। এখন x অক্ষ বরাবর, আচ্ছা যদি সবাই একটু খেয়াল কর, বস্তু যদি সমবেগে থাকে তাহলে তার উপর ত্বরণের মান কত হয়? ত্বরণ শূন্য। আচ্ছা ত্বরণ শূন্য মানে এফ সমান কি হয়? এফ সমান এম এ না? আমরা সূত্রটা কি পড়ছি? এফ সমান এম এ। এ যদি শূন্য হয়ে যায় তাহলে বলও কি হয়ে যাবে? শূন্য। নিট বলটা শূন্য হবে। আমরা কি পড়ছি? এফ নিট সমান এম এম এ নিট পড়ছি না? নিট বল মানে কি? মোট বল। মোট বলটা কত হয়ে যাবে? শূন্য। এখানে মোট বল কত? ধর এখানে বুঝতে হবে বস্তুটা কোন দিকে যাবে, তোকে বুঝতে হবে গতি জড়তাটা কোন দিকে? বড় বলের দিকে। সবসময় গতি জড়তা কোন দিকে থাকবে? বড় বলের দিকে। তাহলে সমবেগে এদিকে গতিশীল। ধর এই বলটা বড়, তাহলে কি হবে? এফ মাইনাস এফ সমান কত? জিরো। নিট বলটা কত? জিরো। তাহলে এফ সমান কি লিখতে পারবি? এফ। অথবা তুই এভাবেও যদি লিখিস এফ মাইনাস এফ সমান জিরো, তাও কি হবে?
এফ সমান এফই হবে যদি সমবেগে এদিকে গতিশীল হয়। ঠিক আছে, অর্থাৎ যদি কোন বস্তু সমবেগে গতিশীল হয় তাহলে বস্তুর সামনের দিকে যে পরিমাণ বল থাকে পেছনের দিকেও সেম পরিমাণ বল থাকে। আবার উলম্ব তলে বস্তুর উপরের দিকে যে পরিমাণে বল থাকে নিচের দিকে সেম পরিমাণে বল থাকে। বুঝলি? বস্তু সমবেগে থাকলে কি হবে, সামনের দিকে যে পরিমাণে বল, দেখ সামনের দিকে যে পরিমাণে বল পেছনের দিকে সেম পরিমাণে বল। উলম্ব তলে থাকলে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। বুঝতে পারলি? সমবেগে থাকলে কেস এটা আর একটা। তোল। এবার একটা বস্তু আছে, বস্তু যদি এ ত্বরণে ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী মানে মনে কর আমি একটা ছাদের উপর আছি, একটা দড়ি নামাই দিলাম, দড়ির সাথে নিচের দিকে এই দড়ির নিচে একটা কেউ কিছু একটা ওজন বেঁধে দিছে, ভর বেঁধে দিছে, আমি এটা কি তুলছি, মানে বস্তুটা কি এ ত্বরণে, তাইলে উপরের দিকে হলো না? অথবা তুই লিফটে আছিস, লিফটটা কোন দিকে উঠছে? উপরের দিকে, তাইলে তুই তো এ ত্বরণে ঊর্ধ্বগামী। অর্থাৎ এ ত্বরণে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। এটা মনে করো এম ভরের বস্তু, তাহলে এর ওজন সবসময় কোন দিকে কাজ করবে? নিচের দিকে। উপরের দিকে কি বলে টানছিস? এফ বলে। উপরের দিকে কি বলে টানছিস? এফ বলে। এবার কিন্তু আর নাই, কি আছে? উপরের দিকে কি বলে টানছিস তুই? তুই কিন্তু টানছিস। আমি যে ছাদে বস্তুটা তুলছি আমি টানছি না, বল প্রয়োগ কোন দিকে করছি? উপরের দিকে। যেহেতু বস্তুটা উপরের দিকে উঠছে তাহলে ওজনের মান বেশি না বলের মান বেশি? বলের মান বেশি। তাহলে আমরা কি লিখতে পারবো পুরা সিস্টেমে বড় বল মাইনাস ছোট বল সমান কি? এম এ। বড় বল মাইনাস ছোট বল সমান কি? এম এ। তাইলে এফ মাইনাস এম জি সমান কত? এম এ। তাইলে এফ সমান কি লেখা যায়? এম এ প্লাস এম জি, তাই না? তাইলে এখান থেকে কি লেখা যায়? এফ সমান এম কমন নে তুই কি এ প্লাস জি। অর্থাৎ কোন বস্তু যখন এ ত্বরণে ঊর্ধ্বগামী হয় তখন বস্তুটা কি বেশি ওজন অনুভব করে। কেন? কারণ তার যে ত্বরণ আছে তার সাথে আবার অভিকর্ষ ত্বরণ কি হয়ে যায়? যোগ। এজন্য বস্তুটা কি ওজন বেশি অনুভব করে। তোরা একটা এসএসসি তে যখন পড়ছিস একটা জিনিস পড়ছিস না, লিফটে একজন মানুষ যখন লিফটে চড়ে উপরের দিকে ওঠে তখন মানুষ তার ওজন বেশি অনুভব করে কেন? এই যে ব্যাখ্যা এটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। একটা বস্তু যখন এ ত্বরণে ঊর্ধ্বগামী হয় তখন তার যে নির্দিষ্ট ত্বরণ থাকে তার সাথে কি ত্বরণ যোগ হয়ে যায়? অভিকর্ষ ত্বরণ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। অভিকর্ষ ত্বরণ যোগ হয়ে যায়। অভিকর্ষ ত্বরণ যদি যোগ হয়ে যায় তাহলে ওজন বাড়বে নাকি কমবে? ওজন বেশি অনুভব করবে। আচ্ছা, এইবার হ্যাঁ, বুঝি না। এর প্রতিক্রিয়া বল আছে, আর থাকলে কি হতো? বস্তুটা স্থির থাকতো না। এই যে দেখ, এই বরাবর আমাদের কি এই বরাবর কি প্রতিক্রিয়া বলটাও ছিল? কারণ বরাবর তো স্থির ছিল না, বস্তুটা চলমান ছিল। স্থির থাকলে অবিলম্ব প্রতিক্রিয়া বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল কার উপরে কাজ করে? স্থির বস্তুর উপরে। ঠিক আছে। আচ্ছা, এইবার ঊর্ধ্বগামীর জায়গায় সবাই একটু খেয়াল কর, পরে তোল। ঊর্ধ্বগামীর জায়গায় যদি তোকে বলে এ ত্বরণে নিম্নগামী হয়, সবাই এমনিতেই পারবি এ ত্বরণে নিম্নগামী হইলে কি হবে। মনে করে একটা বস্তু এম ভরের বস্তুর এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। উপরের দিকে কি বল থাকবে? এফ বল। একটা তো বল আছেই। আর এ ত্বরণে এবার কোন দিকে? এ ত্বরণে নিচের দিকে। তাহলে বড় বল কোনটা? এমজি বড় নাকি এফ বড়? যেদিকে আসছে বস্তুটা সেটা বড়, তাহলে কোনটা বড়? এমজি বড়। তখন আমরা কি লিখতে পারি? এমজি মাইনাস এফ সমান কি এম এ না? তাহলে এখান থেকে কি লেখা যায়? এম জি মাইনাস এম এ সমান কত? এফ। মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা প্লাস ছিল পাশে কি হয়েছে? মাইনাস। এম কমন নে কি হয়? জি মাইনাস এ সমান কত? এফ। অর্থাৎ একটা বস্তু যখন এ ত্বরণে নিচে নামে, মনে করো একটা আমি লিফটের ভেতরে আছি, আমি এ ত্বরণে নিচে নামছি, তখন অভিকর্ষ ত্বরণ থেকে আমার যে ত্বরণটা আছে, লিফটের যে ত্বরণটা আছে ওটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এজন্য ইয়ে যখন নিচে নামে, লিফট যখন নিচে নামে বা একটা বস্তুকে যখন নিচে নামানো হয় তখন বস্তুটা কি তার ওজনের থেকে কম ওজন অনুভব করে। ঠিক আছে।
এইবার ঊর্ধ্বগামী গেল, নিম্নগামী গেল। এবার যদি বলে যে বস্তুটা সমবেগে উপরে উঠছে বা সমবেগে নিচে নামছে, সেক্ষেত্রে কি হবে? সমবেগ, মনে কর তুই লিফটে আছিস, লিফটের তার ছিঁড়ে গেছে, এখন লিফট কি একই বেগে নিচে নামছে না? একই বেগে নিচে নামছে না? যদি সমবেগে উপরে ওঠে বা সমবেগে নিচে নামে, তাহলে ত্বরণ কি হয়ে যাবে? শূন্য। মানে নিট বলটা কত হয়ে যাবে? এপাশে এম এটা কি হয়ে যাবে? শূন্য, তাই না? এম এটা কি হয়ে যাবে? শূন্য। মনে কর একটা বস্তু আছে, আচ্ছা তোরা এই দুটি তোল লাগে, তোল তোল, ওইটা একটু পরে বোঝায়। এবার বস্তুটা যদি ঊর্ধ্বগামী বা নিম্নগামী যে কোনো কিছুই হইতে পারে, যদি কিসে হয়? কিসে হয়? শর্তটা কি? সমবেগে। সমবেগে মানে কি? সমবেগে মানে কি? উপরের দিকে মনে করে এফ আছে, নিচের দিকে বস্তুটার কি আছে? এম জি। এটা মনে করে এম ভরের বস্তু। সমবেগে গতিশীল মানে কি? ত্বরণ শূন্য। ত্বরণ কত? শূন্য। তার মানে আমাদের নিচ যে বলটা আছে সেটাও কি? শূন্য। তার মানে মনে কর সমবেগে উপরের দিকে উঠছে, তাহলে এফ বলটা কি? বড় না? তাইলে এফ মাইনাস এম জি সমান কত? শূন্য। তাইলে এফ সমান কত হবে? এম জি। অর্থাৎ যখন কোনো বস্তু সমবেগে মনে করেন নিচের দিকে পড়ে, আমি ধরলাম নিচের দিকে পড়ছে, একটা লিফটের তার ছিঁড়ে গেলে যখন বস্তু নিচের দিকে পড়ে, তখন উপরের দিকে যে পরিমাণে বল থাকে, নিচের দিকে সে পরিমাণে বল। এজন্য একটা বস্তু বা একজন ব্যক্তি সমবেগে যখন গতিশীল হয় তখন নিজেকে কি অনুভব করে? ওজনহীন অনুভব করে। এখানে এক্সট্রা কোনো ওজন আছে? হ্যাঁ, এই যে এর যে সিস্টেমের যে ত্বরণ, ত্বরণ আছে? ত্বরণ নাই, তাহলে এক্সট্রা কোনো ফোর্সও নাই, তাহলে এই ব্যক্তি বা বস্তু নিজেকে কি কি অনুভব করে? ওজনহীন অনুভব করে। ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে আনত তল। আনত মানে কি? থিটা কোণে নত থাকবে। মনে করে যে এটা, মনে করে এই কোণটা থিটা, এই যে এটা কি? থিটা কোণে আনত। এটাকে কি বলা হয়? আনত তল। আমরা এই যে বাংলায় বলি না যে উঁচা বা এই যে গড়ান বা ঢালু, এটাকে কি বলা হয়? ফিজিক্সের ভাষায় বলবে থিটা কোণে আনত, এটাকে আনত তল বলা হয়। মনে করে এখানে একটা বস্তু আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে। কি আছে? এম ভরের বস্তু। আচ্ছা, আচ্ছা মনে কর এখানে একটা এম ভরের বস্তু আছে। আচ্ছা আমি যদি এই কোণটা মনে কর, সবাই একটু খেয়াল কর, এখানে আঁকাবো না, এটা এগুলা একটু আগে বোঝায়নি। এই কোণটা যদি থিটা হয়, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি মাইনাস থিটা, জানিস তো? আচ্ছা বলতো তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি হবে? নো নো, এটা কত ডিগ্রি? মনে কর এটা একটা ত্রিভুজ বিবেচনা কর, এটা ত্রিভুজ বিবেচনা কর। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পুরা কোণটা কত? পুরা কোণটা কত? পুরা কোণটা কত? এটুকু যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এটা তো থিটা হবে, তাই না? আর এই দুইটা কোণ যোগ করলে কত? তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি পাওয়া যাবে? 180 ডিগ্রি। এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই পুরা কোণটা কত ডিগ্রি? এই পুরা কোণটা কত ডিগ্রি? আমি তোকে একটু বোঝাই। দেখ তো এর সাথে এই কোণটা কি? এডু 90 ডিগ্রি না? 90 ডিগ্রি মান না? তাইলে এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এটা কত হবে? থিটা। কারণ এই দুইটা যোগ করলে তো 90 ডিগ্রি হবে, তাই না? এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, আমি দেখছি এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি। এখন তুই মাঝখান দিয়ে ভাগ করে দিছিস, তোর এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কি? থিটা। সবসময় মনে রাখবি এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কি হবে? থিটা। আর এই কোণটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটাও কি হবে? থিটা। কোণ বিবেচনা বুঝতে পারছিস? এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা কত হবে? থিটা। এই কোণটা কত হবে? থিটা হবে। আপনার দরকার, থিটা লিখেছি বলতে থিটাই। এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝলি? কিছু বুঝলি? এবার
আবার দেখাই দেখ। মনে কর এই কোণটা এবার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা, এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা অবশ্যই কি? থেটা। এখানে মনে কর একটা বস্তু আছে এম ভরের বস্তু, তাহলে আমি লিখলাম এ একটা দাগ দিলাম। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, এখানে এটা থেটা ছিল, এটা কি ছিল? থেটা। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থেটা হলে এটা কি হবে? এটা 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা কি হবে? থেটা। তাহলে এই কোণটা কত হবে বলতো? এই কোণটা কিন্তু থেটাই হবে। বুঝতে পারছিস? এই দুইটা তুলি নে, খুব জরুরি জিনিস এটাও। মনে কর এখানে একটা এম ভরের বস্তু আছে, এই বস্তুটা এ ত্বরণে কি? এ ত্বরণে ঊর্ধ্বগামী, মানে এই দিক থেকে এদিকে যাচ্ছে। সে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এখন এই বস্তুর তো একটা ওজন আছে, আমি ধরে নিলাম, মনে কর দেওয়া আছে এই কোনটা কি? থেটা। তাহলে এই বস্তুতে একটা ওজন আছে, ওজন সবসময় খাড়া কোন দিকে কাজ করে? নিচের দিকে। খাড়া কোন দিকে কাজ করে? নিচের দিকে। এখন তুই যদি এটাকে তল বিবেচনা করিস, এটা কিন্তু বাঁকা রেখা, তাই না? একটু দেখ সবাই, যদি তল বিবেচনা করিস তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ কোনটা বলতো? ওয়াই অক্ষ কোনটা? এই যে এই বরাবর না? ওয়াই অক্ষ কোনটা? এই বরাবর না? তাহলে এই এমজিটা কি বল? বেঁকা বল না? বেঁকা না? বেঁকা জিনিসকে কি করতে হবে? দুইটা অক্ষ বরাবর নিয়ে আসতে হবে, একটা এক্স অক্ষ আর একটা কি অক্ষ? ওয়াই অক্ষ। আচ্ছা, এই কোণটা যদি থেটা হয়, সবাই একটু দেখ, এই চিত্রের সাথে মিলা। এই কোণটা কি? 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এই কোণটা কি? থেটা। তাহলে এই বরাবর কি হবে বলতো? এ বরাবর হবে হচ্ছে এম জি কস থেটা। তাহলে এই বরাবর কি হবে বলতো? এম জি সাইন থেটা। বুঝতে পারিস তো কি করলাম? বুঝিস নি কিরা কিরা আমাকে এখনো বল। বুঝিস নি কিরা কিরা আমাকে এখনো বল। আমাদের একটা বস্তু ছিল এম ভরের বস্তু, ঠিক আছে? এম ভরের বস্তুর ওজন খাড়া নিচে দিয়ে কাজ করছে, কিন্তু আমি যদি এটাকে তল বিবেচনা করি, তাইলে তলের অনুভূমিক বরাবর কি অক্ষ থাকে? এক্স অক্ষ। আর এই বরাবর কি থাকে? ওয়াই অক্ষ। তাইলে এই যে কালো যে এমজিটা আছে, এটা তো বেঁকা টেরা আছে, এটাকে তো অক্ষ বরাবর দুইটা অংশে ভাগ করতে হবে। তো এই কোণটা যদি থেটা হয়, তাহলে এটা কত? এই যে এখানে দেখ, এটা কত? 90 মাইনাস থেটা। তাহলে এই কোণটা কত? থেটা। তাইলে যার সাথে থেটা থাকে সে বরাবর কি হয়? তার সাথে কস থেটা গুণ হয় উপাংশে। যার সাথে থেটা থাকে না সেই বরাবর উপাংশে কি গুণ হয়? সাইন থেটা। এবার উপরের দিকে একটা বল কাজ করছে, কি বল? অবিলম্ব প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? বস্তুটা কি উপর নিচে নাচানাচি করছে? বস্তুটা কি উপর নিচে নাচানাচি করছে? করছে না। তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই অক্ষ বরাবর আগে চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর কি লিখতে পারবো? আর সমান কত লিখতে পারবো? এম জি সাইন থেটা, এম জি কস থেটা, সরি। আর সমান কত লিখতে পারবো? এম জি কস থেটা। বের হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এক্স অক্ষ বরাবর কি লিখতে পারবো? একটু সবাই খেয়াল করতো। এক্স অক্ষ বরাবর শুধু একটা বলই আছে, তাই না? এম জি সাইন থেটা। এটা সমান কি হবে? এম এ। এটা সমান কি হবে? এম এ। তাইলে এম জি সাইন থেটা সমান কত? এম এ। তাহলে এ সমান কি লেখা যায়? এ সমান জি সাইন থেটা। তাহলে দেখেছি আনত তলের ত্বরণ এ সমান কত? জি সাইন থেটা। এখানে অঙ্কটা কিভাবে আসে আমি একটু বলি, সবাই একটু খেয়াল করবি ভালো মতো। মনে কর এটা একটা আনত তল, ঠিক আছে? মনে কর এটা 60 ডিগ্রি কোণে আনত। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এখানে একটা বস্তু, প্রথমে বস্তুটা এখানে ছিল। কোথায় ছিল? এখানে ছিল। এম ভরের একটা বস্তু, টি ইকুয়াল টু 0, মানে তাইলে এখানে আদিবেগের তো একটা মান আছে। মনে কর আদিবেগের মান আছে বা শূন্য, যে কোনো একটা তো থাকবেই, তাই না? হয় আদিবেগের মান থাকবে, নাইলে কি থাকবে? শূন্য থাকবে। বস্তুটা এইখানে আসছে, টি সমান কত সেকেন্ডে?
টি সেকেন্ডে, মনে কর তো বললো টি সমান, মনে কর সময় শুরুতে বস্তুটা এখানে ছিল, মানে 0 সেকেন্ডে 10 সেকেন্ড পর বস্তুটা এখানে আসছে। তো এ কি কি বের করতে বলতে পারে? মনে কর বস্তুটা এ ত্বরণে ঊর্ধ্বগামী, এ ত্বরণে উপরের দিকে গেছে, তাহলে বস্তুটা সরণ হয়েছে কতখানি? এন থেকে এইটুকু না, এস এইটুকু না, যেহেতু বস্তুটা এখানে আছে তাহলে এর শেষ বেগ কি থাকবে? ভি থাকবে। আচ্ছা, বস্তুটা কোনো এক সময় কোথায় ছিল? মাঝখানে তো ছিল, কোন এক সময় তো মাঝখানে ছিল। এই বস্তুর ভর এমজি কোথায় কাজ করতেছিল? সরাসরি নিচের দিকে। কিন্তু এটাকে তো দুই ভাগে আমরা ভাগ করে নিছিলাম, একটা কি এমজি কস কত ডিগ্রি বলতো? থিটার মান কত দেয়া আছে? কস 60 ডিগ্রি। এই বরাবর কি ছিল? এমজি সাইন 60 ডিগ্রি। এই বরাবর আমাদের কি ছিল? আর। তোকে বলতে পারে টি সমান 10 সেকেন্ডে সরণ কত? মনে কর বললো সময় শুরুতে বস্তুটা এখানে ছিল, 10 সেকেন্ড পরে বস্তুটা কোথায় পৌঁছাবে? তার মানে তোর কার মান বের করতে হবে? এস এর মান। এস এর মান বের করতে হবে। তাইলে এস সমান আমরা কি লিখতে পারি? তুই দুইটা সূত্র ইউজ করতে পারিস। একটা কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা বের করতে হলে কিন্তু আমাদের টির মান তো দেওয়াই আছে। আর একটা কি করতে পারিস? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন কাহিনী হচ্ছে এখানে চিহ্ন নিয়ে ঝামেলা আছে। আমি এবারও একবার চিহ্ন দেখাবো, এর পরের বারও একবার চিহ্ন দেখাবো, এরপরে আর জীবনেও দেখাবো না। দেখ, আমি ধরে নিলাম, শোন, প্রথমে আমি লিখবো এস সমান কত? ইউটি হাফ এটি স্কোয়ার। বাম পাশে যেটা থাকবে সমানের বাম পাশে সেটাকে তুই প্লাস ধরবি। কি ধরবি? প্লাস। দেখ তো আদি বেগটা কোন দিকে? উপরের দিকে তো, তাই না? ও তো বেগে উপরের দিকে উঠছে, তাহলে আদি বেগটা কোন দিকে ছিল? উপরের দিকে। এস এর দিক যেদিকে, ইউ এর দিকও সেদিকে, তাহলে এস কে যদি আমি প্লাস ধরি, ইউ কেও কি ধরবো? প্লাস। আচ্ছা, এস এর দিক যেদিকে, এর দিকও সেদিকে না, তাহলে এস কে যদি আমি প্লাস ধরি, ইউ কে কি ধরবো? এ কে কি ধরবো? প্লাস। তাইলে টি কি ধরা লাগবে? সময় কি প্লাস মাইনাস হয়? হয় না তো, তাইলে এখানে একটা প্লাস, তাইলে এস সমান কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার এখানে তুই ভি সমান সমান ইউ প্লাস এটি বের কর। ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ ইউ আর এটি আমি লিখলাম, চিহ্ন কেমন হবে? আমি ভি কে ধরলাম প্লাস, ভি এর দিক কোন দিকে? এদিকে না, উপরের দিকে। ইউ এর দিক কোন দিকে? উপরের দিকে, তাহলে সামনেও প্লাস। এর দিক কোন দিকে? ওইদিকে, তার মানে এখানেও প্লাস। ঠিক আছে? আরো সূত্র আছে, এই যে ভি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এ ত্বরণে ঊর্ধ্বগামী না নিম্নগামী তোকে তো বলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোকে এখান থেকে কি কি বের করতে বলতে পারে? তোকে প্রথমে সরণ বের করতে বলতে পারে, এই সূত্র, তাই না? অথবা এই সূত্র ইউজ করলে তুই এ কিভাবে বের করবি? এখানে তো এ নাই, এটা কিভাবে বের করবি? এই যে এ সমান জি সাইন থেটা, এ সমান কি? জি সাইন থেটা, এ সমান কি? জি সাইন থেটা। বুঝতে পারলি? এ তো বের করতে পারবি। তোকে বলতে পারে যে এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, কত বেগে আসছে? বেগ কত ছিল তখন? বস্তুটা যখন এখান থেকে এখানে আসছে তখন বস্তুটার বেগ কত ছিল? কোনটা ইউজ করতে হবে? ভি সমান ইউ প্লাস এটি, টি তো দেয়া থাকবে, এ কোথায় পাবি? এ সমান কি? জি সাইন থেটা। আনত তলে এ সমান কি? এখানে আমরা দেখলাম আনত তলে যদি কোনো বল না থাকে, কোনো বল না থাকে, শুধু এমজি আর ইয়ে থাকে, তাহলে এ সমান কি হবে? জি সাইন থেটা। আচ্ছা, আরো দেখবো আমরা কেস। এখন তোকে বলতে পারে ষষ্ঠ সেকেন্ডে সরণ কত ছিল? 6তম সেকেন্ডে। n তম সেকেন্ডে সরণের সূত্র কি আমাকে বল? এই দেখ, এটা হচ্ছে আনত তল, থেটা কোণে আনত। এটা কি কোণে আনত? থেটা কোণে। এখানে এম ভরের একটা বস্তু আছে, এম ভরের বস্তু। বস্তুটা এ ত্বরণে কি মুখী? আমি ধরলাম এ ত্বরণে নিম্নগামী। কি ধরলাম? আচ্ছা, ঊর্ধ্বগামী ধরি, ধর ঊর্ধ্বগামী, এ ত্বরণে ঊর্ধ্বগামী। তাহলে মনে কর এ বরাবর একটা বল আছে। কি বল আছে? এফ আছে, এফ বল এবার আছে।
ঠিক আছে, তাহলে এই বছর এমজি কোন বরাবর কাজ করছে? একদম নিচ বরাবর এমবি কাজ করছে। তাহলে এই বলের কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ। এই বরাবর কি আছে? কি আছে বল? এমজি কস থিটা, কারণ এই কোণটা আমাদের থিটা। এই বরাবর কি আছে? এমজি সাইন থিটা। একদম অভিলম্ব বরাবর কি আছে? আর। তাহলে কাকে জিজ্ঞেস করি? মুর্শিদা বল, ওয়াই অক্ষ বরাবর কি লিখতে পারবো আমরা? যেহেতু বস্তুটা নাচানাচি করছে না, তার মানে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, তাহলে কি হবে? আর সমান হবে হচ্ছে এমজি কস থিটা। এবারে যে মুশফিকা, তুই বল এক্স অক্ষ বরাবর কি লিখবো আমি? যেহেতু বস্তুটা কি আছে, এ ত্বরণে ঊর্ধ্বগামী, তাহলে এই বলটা বড় নাকি এই বলটা বড়? বস্তুটা কোন দিকে উঠছে? উপরের দিকে, তাহলে কোন বলটা বড়? এফ বড়, তাহলে এফ থেকে এটা বিয়োগ হবে, তাই তো? তাহলে নিট বলটা পাওয়া যাবে। সমান কত হবে? সমান কত হবে? এম এ, কিন্তু এফ মাইনাস এম জি সাইন থিটা সমান কত হবে? এম এ। এম এ ত্বরণ বের করতে পারবি না? কি করবি? এম এ পাশে পার হয়ে যাবে, তাহলে ত্বরণ বের হয়ে যাবে। যদি বল কার্যকর থাকে, আর বল কার্যকর না থাকলে আমরা কি পাইছিলাম? এই বল যখন কার্যকর ছিল না, এফ বল যখন ছিল না, তখন কি পাইছিলাম? এ সমান জি সাইন থিটা পাইলাম না আগের বার? তাহলে এখান থেকে আবার ইকুয়েশন গুলা করতে পারবি না? পারবি তো? পারবি তো? এবার যদি বস্তুটা এরকম হয়, বস্তুটার উপরে, এবার বস্তুটা যদি এ ত্বরণে ঊর্ধ্বগামীর জায়গায় নিম্নগামী হয়, নিম্নগামী হইলে বস্তুটা কিন্তু এবার এ ত্বরণে নিম্নগামী, এফ বল মনে করে এদিকেই কাজ করছে, সব তো এরকমই থাকবে, তাই তো? এই নুপুর বল এক্স অক্ষ বরাবর নিম্নগামী হইলে এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা কি হবে? এটা কিন্তু আমি কার জন্য লিখছি? এটা লিখছি হচ্ছে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে নিম্নগামী। নিম্নগামীর জন্য এক্স অক্ষ বরাবর, এই সরি, প্রথমে ওয়াই অক্ষ লিখবো। ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন কি হবে বল? তাই নুপুর বল। তুই না, এই যে ও বল। দাঁড়া, তুই দাঁড়া, তুই দেখতেছিস না, দাঁড়া। বল ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটা কি হবে? নিচের দিক, বস্তুটা কিন্তু নিচের দিকে আসছে। বস্তুটা উপরে বা নিচে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে? আবার বলে ভিতরের দিকে যাচ্ছে, নিচের দিকে, তল বরাবর। তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি লিখবো আমি? কি বলছিস কে? কারক বলি, কারোর ক্ষতি করার দরকার নাই, ও নিজে নিজে শিখতে হবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুই ওকে বলে দিতে পারবি না, ঠিক আছে? উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, তার মানে কি বস্তুটা উপরে নিচে কি, উপরের দিক এই তল বরাবর উপরের দিক, আর তল বরাবর নিচের দিকে কি স্থির অবস্থায় আছে না? সে যাচ্ছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, কিন্তু উপরের দিক বরাবর আর নিচের দিক বরাবর কি স্থির না? সেক্ষেত্রে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। এখানেও আর সমান কি হবে? এমজি কস থিটা। আচ্ছা তুই বুঝিস না, আমাকে বললি না কেন? বসে তো আছিস ভয়, ক্যামেরাই দেখ। আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে বলতো? এই ইডা বল, রিজভি বল, তুইও দাঁড়া। বল এক্স অক্ষ বরাবর কি হবে বল? কোন বলটা বড়? যেহেতু নিচের দিকে আসছে, কোন বলটা বড়? এফ বড় না এমজি সাইন থিটা বড়? বস্তু যেদিকে গতিশীল হবে সেই বলটা বড় হবে, সবসময় মনে রাখবি, বস্তু যেদিকে গতিশীল হবে সেই বলটা বড়। যেহেতু বস্তুটা এ ত্বরণের নিম্নগামী, নিচের দিকে আসছে, যেহেতু এই বলটা বড়। এবার কি লেখা যাবে? এম জি সাইন থিটা মাইনাস এফ সমান কত হবে? এম এ। বোঝা গেল? বয়, ঠিক আছে। আবার আর একটা আঁকাই, এটি কি তোরা নিজে নিজে কর? আচ্ছা, আনত তল, সমস্যা নাই, তুলে নে, নাও আছে, ভিডিও আছে। আচ্ছা, আনত তলের এবার আরেকটা কেস মনে কর, এটা হচ্ছে থিটা কোণে আনত। এই চুপ কর।
এটা থেটা কোণে আনো তো, এটা এম ভরের বস্তু, এর এমজি কোণ দিকে কাজ করছে, নিচের দিকে। এখন এর উপরে একটা বল আছে, কি বল জানিস? এর উপরে এফ বলটা এবার এভাবে কাজ করছে, F1 বলটা কাজ করছে হচ্ছে এই যে অনুভূমিক আছে না, এই অনুভূমিকের সাথে θ1 কোণে। F2 বলটা কাজ করছে এই যে অনুভূমিক, এই অনুভূমিকের সাথে হচ্ছে θ2 কোণে। ঠিক আছে, এবার আমাদের আর আর এমজি বের করতে হবে সবাই। এই সাম্মি বল, এমজি যেহেতু এটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, তাহলে এটা কি হবে? এ বরাবর কি থাকবে? কি থাকবে এ বরাবর? তোরে বলতে বলিছি, দালালি করছিস গরুর মতো। হ্যাঁ, এই বরাবর কি থাকবে? এই বরাবর, এই বরাবর থাকবে এমজি, এমজি সাইন থেটা। এ বরাবর থাকবে হচ্ছে এমজি সাইন থেটা। ঠিক আছে, এখন এফ ও তো বেকাতেড়া, তাই না? এফ কেও কি করতে হবে? সোজা করতে হবে। তাইলে এই বরাবর একটা এফ এর উপাংশ থাকবে কি? F1 cos থেটা, θ1, যেহেতু থেটাটা এর সাথে আছে, এই বরাবর একটা উপাংশ থাকবে কি? F1 sin θ1। আচ্ছা, F2 এর উপাংশ থাকবে কি বরাবর? F2 এর এই বরাবর একটা উপাংশ থাকবে কি? F2 cos θ2। F2 এর এই বরাবর একটা উপাংশ থাকবে কি? F2 sin θ2। ঘিজিমিজি ঘিজিমিজি হয়ে গেছে না? তোরা তো বুঝতে পারছিস বলগুলাকে কিভাবে ভাঙতে হবে। আর একটা বল মিসিং হয়েছে, এই বরাবর একটা কি আছে? আর আছে কি? এই যারা বলবে পিছে বই সমস্যা হচ্ছে, একটাও যদি কাল থেকে পিছে বইছিস, থাপা কাঞ্চল ব্যয় করে দেবো। পড়ার মাঝখানে খালি ডিস্টার্ব করে। এক্স অক্ষ বরাবর কি কি বল আছে? এক্স অক্ষ বরাবর কি কি, সরি, ওয়াই অক্ষ বরাবর কি কি বল আছে? এই ইডা বল, এই জুই বল, ওয়াই অক্ষ বরাবর কি কি লিখবো এবার? F1 sin θ1, F2 sin θ2 প্লাস আর সমান mg cos থেটা। উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। এখন আমি ধরলাম এই যে সিস্টেম, পুরা সিস্টেমটা এ ত্বরণে ঊর্ধ্বগামী, পুরা সিস্টেমটা কি? এ ত্বরণে ঊর্ধ্বগামী। তাহলে কি হবে? উপরের দিকের বলটা কি হবে? বড়, নিচের দিকের বলটা কি হবে? ছোট। তাহলে উপরের দিকে কি বল আছে? এক্স অক্ষ বরাবর কি আছে? উপরের দিকে কি বল আছে? F1 cos θ1। আর নিচের দিকে কি কি? নিচের দিকে কিন্তু এবার দুইটা বল আছে, কি কি? mg sin θ আর F2 cos θ, এই দুইটাই কি হবে? মাইনাস হবে। মাইনাস F2 cos θ2 মাইনাস mg sin θ সমান কত হবে? ma। আমি কিন্তু সবগুলা বের করা শিখাচ্ছি। আবার অঙ্ক করতে যাই বলিস নি স্যার এটা এরকম হইলো কি করি? হ্যাঁ, এই এম এর সমান এত কিছু আসে নাকি? এত কিছুই আসে। আমি কিন্তু প্রত্যেকটা চিত্র আগায় দেখাচ্ছি, প্রত্যেকটা বের করে দেখাচ্ছি। ঠিক আছে, এখন যদি এই শোন, ঊর্ধ্বগামী তো গেল, এবার যদি বলে এই ত্বরণের নিম্নগামী, নিম্নগামী বললে কি হবে? ওয়াই অক্ষ বরাবর যা আছে তাই হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর কি হবে? চেঞ্জ হবে। এই যে F2 cos θ2 প্লাস mg sin θ, আর এটা কি হবে? মাইনাস F1 cos θ1। নিম্নগামীটা পুরা করবি, ঊর্ধ্বগামীটা আমি করলাম। আচ্ছা, F1 টা আলফা কোণে আছে, কার সাথে? অনুভূমিকের সাথে আলফা কোণে আছে। তাহলে এই বরাবর কি থাকবে? F1 sin আলফা বলে, F1 cos আলফা। আর এই বরাবর কি থাকবে? F1 sin আলফা। এই বরাবর আর একটা বল থাকবে কি? অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর আমি বললাম এটা সমবেগে ঊর্ধ্বগামী। কি? সমবেগে ঊর্ধ্বগামী। তার মানে ওয়াই অক্ষ বরাবর কি হবে বলতো? ওয়াই অক্ষ বরাবর কি হবে? রুকসানা বল, ওয়াই অক্ষ বরাবর কি হবে?
হ্যাঁ, আর প্লাস এমজি সাইন আলফা। উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, যেহেতু উপর নিচে ওঠানামা করছে না, সমান কত হবে? আর প্লাস এমজি সাইন আলফা, ও সরি, আর প্লাস এফ ওয়ান সাইন আলফা সমান এমজি কস থেটা, আলফা না। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে নিতু বল? এটি এক্স অক্ষ। বাবা তোরা তো ভালোই ভুল ধরতে পারিস। এবার কিন্তু সমবেগে ঊর্ধ্বগামী, সমবেগে ঊর্ধ্বগামী মানে কি? বস্তুটা সমবেগে উপরের দিকে যাচ্ছে, কোন বলটা বড়? এফ ওয়ান কজ আলফা বড়, আর এই বলটা ছোট। এটা সমান কি হবে? জিরো। তাইলে আমরা এটা লিখি এফ ওয়ান কজ আলফা মাইনাস এমজি সাইন থেটা সমান জিরো, তাই তো? তাহলে এফ ওয়ান কজ আলফা সমান কি হবে? আর যদি সমবেগের নিম্নগামী হয় তাহলে একই হচ্ছে, প্লাস হবে মানে তখন তো নিচেরটা বড় হবে, তখন নিচেরটা সমান কি হবে? এমজি সাইন থেটা মাইনাস এফ ওয়ান কজ আলফা সমান জিরো। তার মানে এমজি সাইন থেটা সমান কি হবে? এফ ওয়ান কজ আলফা। একই, ঊর্ধ্বগামী হোক আর নিম্নগামী হোক একই, একই কি একই না। সবাই খেয়াল কর, এটা যদি থেটা হয় তাহলে এটা কি 90 মাইনাস থেটা, তাহলে এইটা থেটা হলে আমাদের থেটা কিন্তু এবার এটা, বুঝলে? তাহলে এমজি কে যদি দুইটা উপাংশে ভাগ করি, এই বরাবর এবার কি হবে? এমজি সাইন থেটা কস থেটা, এই বরাবর কি হবে? এমজি কস থেটা, এই বরাবর কি হবে? এমজি সাইন থেটা। কোন কিন্তু ঘুরে গেছে। এইবার মনে কর প্রত্যেকবার তুই বল প্রয়োগ করছিলি এইভাবে, এবার তুই বলটা আমি তোকে দেখাই, তুই মনে কর এইভাবে বল প্রয়োগ করছিস, প্রত্যেকবার গুলাই যাওয়ার কিছু নাই, আমি দেখাচ্ছি দেখ। দেখ এই যে এর আগে প্রত্যেকবার বলটা এরকম ছিল না, তুই এভাবে বল প্রয়োগ করছিস বা এইভাবে বল প্রয়োগ করছিস, তাই না? এর আদি বিন্দুটা ছিল এই জায়গায়, শেষ বিন্দু ছিল এই জায়গায়। এবার দেখ আদি বিন্দুটা কোথায়? এখানে, শেষ বিন্দু এখানে। তাইলে এই অঙ্কটা সলভ করার জন্য আদি বিন্দুকে তুলে কোথায় আনতে হবে জানিস? এখানে। কিভাবে আনবো? চিত্র ঘোরায় না, ভেক্টর শিফটিং শিখি নাই? ভেক্টর শিফটিং। তাইলে মনে করে এটা এফ বল ছিল, এফ বলকে তুলে কোথায় নিয়ে আসবো? আদি বিন্দুটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে বলটা এইভাবে থাকবে, এফ বলটা, ঠিক আছে? এইটা যদি আমাদের অনুভূমিক থাকে, এই সবাই খেয়াল কর, এটা যদি আমাদের অনুভূমিক থাকে তাহলে এটা আমাদের থেটা বা থেটা ওয়ান, এই কোনটা কি হবে? থেটা ওয়ান। কোনটা দেয়া থাকবে? এটা কি কোণ হবে? থেটা ওয়ান কোণ। তাহলে এই বরাবর আমাদের কি কাজ করবে? এফ কস থেটা ওয়ান। এ বরাবর কি কাজ করবে? এফ সাইন থেটা ওয়ান। আমি যদি ঊর্ধ্বগামী বা নিম্নগামী বলি তোরা আশা করি ইকুয়েশন গুলো লিখতে পারবি। এ বরাবর আর একটা বল আছে, আর যদি ঊর্ধ্বগামী হয়, যদি নিম্নগামী হয়, আর যদি সমবেগে থাকে কি কি ইকুয়েশন হবে এই ডাকটা লিখবি আগামী দিন। আর যা করাইছি কেস আগামী দিন সবার খাতায় সবগুলা দেখবো, আমি যাকে যেটা ইচ্ছা মতো লিখতে দেবো, না পারলে কিন্তু থাপড়াবো না। যার সাথে কস ছিল, যার সাথে কস ছিল, ও এর নিচের দিকে আসবে, এর আসবে হচ্ছে নিচের দিকে, এফ সাইন থেটা ওয়ান। বলটাতে এদিকে আছে না, এইদিকে থাকলে এর উপাংশ দুইটা, একটা নিচে থাকবে একটা এই বরাবর থাকবে। আর যদি এই বরাবর থাকতো, একটা থাকতো এই বরাবর একটা এই বরাবর, বল কোন বরাবর আছে? এই বরাবর না, এজন্য এর উপাংশ কোন দিকে থাকবে? নিচের দিকে। আমি এখানে কিছু দিই নাই, আমি তোকে ভাগ করে দিছি কি কি থাকবে। তুই ঊর্ধ্বগামী হইলে ইকুয়েশন ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি কি হবে? নিম্নগামী হইলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন কি কি হবে? সমবেগে থাকলে কি কি হবে বাইর করলে আসবি।